মনে বড় আশা ছিল যাব মদিনা। আপনাদের নিয়ত আছে তো? মদিনায় যাওয়ার নিয়ত আছে তো ইনশাআল্লাহ? মনে বড়, আমার সাথে সবাই বলেন, মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজির রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। বলেন, মনে বড়। এই তুমি ওখানে বসো। আরব সাগর পাড়ি দেব, নয়তো আমার তোরি পাখি, নয়তো উড়ে যাব ডানাতে ভর করি। ঠিক কিনা বলেন? আরব সাগর পাড়ি দেব, নয়তো আমার তোরি পাখি, নয়তো উড়ে যাব ডানাতে ভর করি। আশায় আছি সম্ভাবনায়, আশায় আছি সম্ভাবনায় যাব মদিনায়। মনে বড় আশা ছিল, মোহব্বত নিয়ে হৃদয় থেকে, মনে বড় আশা ছিল সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজির রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। এরে যুবক, এ আমার আব্বাজান, আমার আম্মাজান, নাও খেয়াল করেন, আজকে আমার মূল বয়ানের দিকে চলে যাব। আমরা যদি জান্নাতে যাইতে চাই, এত কষ্ট করে আমল করার কারণে যদি আমরা জান্নাতে যাইতেই চাই, তাহলে আমাদের 5টি জায়গায় গভীর সম্পর্ক রাখা লাগবে। জোরে বলেন, কয় জায়গা? 5টি জায়গায় আমাদের গভীর সম্পর্ক রাখতে হবে। ওয়াজ ভালো করে মুখস্থ করবেন, এদিক সেদিক তাকাবেন না। 1 নাম্বার হলো তাআল্লুক মা'আল্লাহ। 1 নাম্বার হলো আমার আল্লাহর সাথে গভীর সম্পর্ক রাখা লাগবে। সুবহানাল্লাহ কয় না? আমার আল্লাহর সাথে গভীর সম্পর্ক কিভাবে করবেন, কিভাবে আমার আল্লাহর সাথে সম্পর্ককে মজবুত করবেন, এই আমলগুলো আপনাদের করতে হবে। আল্লাহর সাথে গভীর সম্পর্ক রাখতে চাইলে আল্লাহর যত হুকুম আছে ওইগুলা মানতে হবে। আল্লাহ যা নিষেধ করছেন উহা থেকে বিরত থাকতে হবে। আর আমার আল্লাহর ইবাদত মনে প্রাণে হৃদয় থেকে সুন্দরভাবে ইবাদতটাকে সুন্দরভাবে করতে হবে। আমার আল্লাহকে নির্জনে বেশি বেশি ডাকতে হবে। আমার বন্ধুগণ খেয়াল করবেন, আল্লাহর সাথে গভীর সম্পর্ক রাখা লাগবে। জন্য কিতাবের মধ্যে লেখে
কেউ যদি জান্নাতে যাইতে চায় 5টি জায়গায় তার গভীর সম্পর্ক রাখা লাগবে। 1 নম্বর হলো তাআল্লুক মা আল্লাহ, আল্লাহর সাথে গভীর সম্পর্ক রাখা লাগবে। 2 নম্বর হলো তাআল্লুক মা'আর রাসূল, 2 নম্বর হলো পয়গম্বরের সাথে গভীর সম্পর্ক রাখা লাগবে। 3 নম্বর হলো তাআল্লুক মা'আল কুরআন, কোরআনের সাথে গভীর সম্পর্ক রাখা লাগবে। 4 নম্বর হলো তাআল্লুক মা'আল ওয়ালিদা, অর্থাৎ আব্বার সাথে গভীর সম্পর্ক। 5 নম্বর তাআল্লুক মা'আল ওয়ালিদা, অর্থাৎ আম্মার সাথে গভীর সম্পর্ক। আর আরবিতে জুমা হিসাবে তাআল্লুক মা'আল ওয়ালিদাইন, এটার দ্বারা আব্বা আম্মাকে দুজনকেই বোঝায়, অর্থাৎ পিতা মাতার সাথেও গভীর সম্পর্ক রাখা লাগবে। বন্ধুগণ আমার খেয়াল করবেন, তাহলে আমাদের জান্নাতে যাইতে চাইলে 5টা জায়গার লোকে গভীর সম্পর্ক রাখা লাগবে। বলেন 1 নম্বর কার সাথে? কোরআনে আল্লাহ বলেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আমার আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষ ভালো করে শোনো, যারা ঈমানদার, যারা মুমিন, আশাদ্দু হুব্বান লিল্লাহ, তারা পৃথিবীর সব কিছুর চাইতে আমি আল্লাহকে বেশি ভালোবাসবে। সেই জন্য প্রত্যেকটা ক্ষেত্রে ছেলের চাইতে, আম্মার চাইতে, মা বাবার চাইতে, স্ত্রীর চাইতে, সন্তানের চাইতে, দাদা দাদির, নানা নানি, শ্বশুর শাশুড়ের চাইতে, পৃথিবীর সব কিছুর চাইতে, আব্বা আম্মা সব কিছুর চাইতে আমার আল্লাহকে বেশি মহব্বত করতে হবে। এই গেল 1 নম্বর কারণ। আমি বেশি ব্যাখ্যা দেওয়ার আমার সময় নাই। 2 নম্বর কারণ, 2 নম্বর কথা হলো আল্লাহর পয়গম্বর বলেন, কিতাবের মধ্যে লেখে তাআল্লুক মা'আর রাসূল, আল্লাহর পয়গম্বরের সাথে গভীর সম্পর্ক রাখা লাগবে। সুবহানাল্লাহ কই না? বন্ধু খেয়াল করবেন, আল্লাহর পয়গম্বরের সাথে গভীর সম্পর্ক রাখা লাগবে। যেমন আল্লাহর নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমার বন্ধুরে, আল্লাহর নবী বলেন, যারা আমার সুন্নতকে ভালোবাসবে, কিয়ামতের ময়দানে যারা আমি নবীকে মহব্বত করতে চায়, মান আহাব্বা সুন্নতি, যারা আমার সুন্নতকে ভালোবাসবে, তাহলে আমি পয়গম্বরকে ভালোবাসা হয়ে যায়। আর আমি পয়গম্বরকে যারা ভালোবাসবে, কানা মাই ফিল জান্নাহ, কিয়ামতের কঠিন ময়দানে তারা আমি পয়গম্বরের সাথে জান্নাতে যাবে। 3 নম্বর হলো আল্লাহর নবী বলেন, কোরআনে কারীমের মধ্যে খেয়াল করেন, কিতাবের মধ্যে লেখে 3 নম্বর হলো তাআল্লুক মা'আল কোরআন, কোরআনের সাথে গভীর সম্পর্ক রাখা লাগবে। প্রতিদিন কোরআনে কারীমের তিলাওয়াত করবেন, ভালো করে তিলাওয়াত বেশি বেশি করবেন, তাহলে যাদাতুম ঈমানা, আমার আল্লাহ ঈমানকে বাড়ায়া দিবে। তিলাওয়াত বেশি বেশি করবেন। 5 নম্বর 4-5 পিতা মাতার সাথে গভীর সম্পর্ক। এই 5টি জায়গার সাথে যদি কেউ গভীর সম্পর্ক রাখতে পারে, গভীর সম্পর্ক মজবুত করতে পারে, তাহলে ওই ব্যক্তির জন্য জান্নাতে যাওয়ার জন্য আর বাধা নাই। সুবহানাল্লাহ বলতেন না? বন্ধুগণ আমার গভীর মনোযোগ দিয়ে খেয়াল করবেন, আল্লাহর নবী বলেন, আল্লাহ পাকের কিছু ভিআইপি ফেরেশতাদের দল আছে, তারা সব জায়গায় বিচারণ করে না, সব জায়গায় বিচারণ করে না। তারা যে সমস্ত জায়গায় কোরআনের কথা হয়, হাদিসের কথা হয়, আলেম ওলামাদের মজলিস, দ্বীনের মজলিস, জিকিরের মজলিস, হাদিসের মজলিস, কোরআন হাদিসের মজলিস, আল্লাহর বরত্বের কথা হয়, জিকিরের মজলিস হয়, ওই সমস্ত জায়গায় আল্লাহর ভিআইপি ফেরেশতারা বেষ্টন করে দাঁড়িয়ে যায়। বন্ধুগণ আমার, এখানে আমরা যারা বসে গেছি, আমরা সবাই কিন্তু জান্নাতের মেহমান হয়ে গেছি। সুবহানাল্লাহ। মায়ার নবীর উম্মত, আমার পর্দার আম্মা জান, আমার মুরব্বী বাবারা, এই যুবক ভাই গভীর মনোযোগ দিয়ে শোনা লাগবে। এই মাহফিল কিন্তু জান্নাতের বাগান। যারা এই প্যান্ডেলের বাহির আছে তারা এখনো কিন্তু জান্নাতের মেহমান হইতে পারে নাই।
যারা রাস্তাঘাটে আছি, দোকানপাটে আছি, বাসা বাড়িতে আছি, বিভিন্ন জায়গায় যারা আছি, আমরা কিন্তু জান্নাতের মেহমান হইতে পারি নাই। আর যারা মাহফিলের মধ্যে বসে গেছি, আমরা কিন্তু জান্নাতের মেহমান হয়ে গেছি। সুবহানাল্লাহ কই না? আর আল্লাহর পয়গম্বরের হাদিস শরীফ অনুযায়ী হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর পয়গম্বর বলেন, এই মাহফিলের মধ্যে হাদিস অনুযায়ী রহমতের ফেরেশতারা চতুর্দিকে বেষ্টন করে দাঁড়িয়ে গেছে। শুধু তাই নয়, একজনের কাঁধের উপরে একজন উঠছে, আর একজনের কাঁধের উপরে আর একজন উঠছে। এরে মুমিন, আর একজনের কাঁধের উপরে আর একজন উঠছে, আর একজনের কাঁধের উপরে আর একজন উঠছে। এইভাবে উঠতে 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 একেবারে আল্লাহ পাকের আরশ পর্যন্ত চলে গেছে। আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ, অমুক এলাকার মধ্যে তাহফিজুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসা ও মসজিদের উদ্যোগে বিশাল বড় ওয়াজ মাহফিল, তাফসিরুল কোরআন মাহফিল হইতেছে। মালিক রে, অমুক জায়গার ভিতরে তোমার বান্দারা যদি ইচ্ছা করতো তাহলে ল্যাপের নিচে ঘুমায় থাকতে পারতো, কম্বলের নিচে থাকতে পারতো, স্ত্রীকে নিয়ে রাত কাটাইতে পারতো, আরামে বিছানায় শুয়ে থাকতে পারতো। না না, ও আল্লাহ, তোমার বান্দারা স্ত্রীকে বাদ দিয়া, আরামের বিছানাকে হারাম করে দিয়া, ল্যাপ কম্বলকে সব কিছুকে পরিত্যাগ করে দিয়া, তারা এই ঠান্ডার ভিতরে প্যান্ডেলের মধ্যে বসিয়া কোরআন হাদিসের কথা শুনতেছে, ওয়াজ মাহফিলে বসে গেছে। আল্লাহ, ও মালিক, মেহেরবানি করে তাদেরকে মাফ করে দাও। কদরে কুদরত দারি বরকামাল আনতা হাসবি আনতা রব্বি যুল জালাল। মায়ার নবীর উম্মত, এ এলাকার যুবক, আমার বাবাজান, গভীর মনোযোগ দিয়ে খেয়াল করা লাগবে। এবার ফেরেশতাদেরকে আমার আল্লাহ ডাক দেয়া বলে, ওরা কি আমি আল্লাহরে দেখছে নাকি? ফেরেশতারা বলে, আল্লাহ না দেখে নাই। আল্লাহ ডাক দেয়া বলেন, যদি দেখতো তাহলে কি করতো? আল্লাহর ফেরেশতারা বলেন, যদি আপনাকে দেখতো তাহলে আরো বেশি বেশি করে তোমার ইবাদত করত। আল্লাহ বলেন, বুঝলাম এ কথা, তারা কি চায় আমার কাছে? এ ফেরেশতারা আমার কাছে কি চায়? এবার ফেরেশতারা বলে, আল্লাহ, তোমার বান্দারা জান্নাতুল ফেরদাউস চায়। সুবহানাল্লাহ কয় আমার ভাই রে। ফেরেশতারা ডাক দেয় বলে, আল্লাহ, তোমার বান্দারা জান্নাতুল ফেরদাউস চায়। ও মালিক, মেহেরবানি করে তাদের আমল নামায় জান্নাতুল ফেরদাউসটা লিপিবদ্ধ করে দাও। আমার আল্লাহ ডাক দেয়া বলেন, পানা চাই কি থেকে? ফেরেশতারা ডাক দেয়া বলেন, মিনান নার। ফেরেশতারা বলে, ও আল্লাহ, জাহান্নামের আগুন থেকে পানা চায়। আল্লাহ, ও পয়গম্বর, আল্লাহর পয়গম্বর বলেন, জাহান্নামের আগুন থেকে পানা চায়। আমার ভাই রে, আমার দিকে তাকায় থাকেন, এদিক সেদিক তাকাতুকি করবেন না, গভীর মনোযোগ দিয়ে শোনা লাগবে। এ বন্ধু, খেয়াল করেন, মায়ার নবীর উম্মত, আল্লাহর পয়গম্বর বলেন, আমার আল্লাহ বলেন, তাহলে আমার জাহান্নাম ওরা দেখছে নাকি? কয় না, দেখে নাই। মালিক রে, জাহান্নাম যদি দেখতো তাহলে আরো বেশি বেশি করে কান্নাকাটি করতো, বেশি বেশি করে ইবাদত বন্দেগী করতো। ও মালিক, জাহান্নাম যদি তারা দেখতো তাহলে তারা তাদের স্ত্রীকে, সন্তানাদি, পরিবার পরিজন, ব্যবসা বাণিজ্য, অফিস আদালত, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, ক্ষেত খামারের কাজ, কৃষি কাজ, সব কাজকে ছেড়ে দিয়া সব সময় তোমার জাহান্নামকে ভয় করি আরো বেশি বেশি তোমারে ডাকতো। আমার আল্লাহ ডাক দেয়া বলে, ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, যারা এই প্যান্ডেলের মধ্যে, যারা এই মাহফিলের মধ্যে বসে গেছে, এই মাহফিলের মধ্যে যারা বসে গেল, তোমরা সবাই সাক্ষী থাকো, আমি আল্লাহ এদের জিন্দেগির সব গুনাহ মাফ করে দিলাম। আল্লাহ আল্লাহ, তুমি জাল্লে জালালু, শেষ করা তো যাই না গিয়ে
তোমার গুণগান, ঠিক না? আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালু, শেষ করা তো যাই না গিয়ে তোমার গুণগান। তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া, তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া, ঠিক না? তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা, তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা। তুমি সবার চেয়ে দিলে মাটির মানুষকে সম্মান। বলেন আল্লাহু আল্লাহু তুমি জানলে জানানু, শেষ করা তো যাই না গিয়ে তোমার গুণগান, ঠিক না? কত ভালো লাগে। আব্দুল আলিম সাহেব আছে না, আব্দুল আলিম এই গানটা অনেক আগে রেডওয়ার সেন্টারে গিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? ভালো লাগতো, গানে কিছু শিক্ষা ছিল। আর এখন যে গান বেরিয়েছে মনে করে জুতা দিয়ে পিটাই। কথা বলেন ঠিক কিনা? এখন যে গান বেরিয়েছে বেশিরভাগই এই গানে কোনো শিক্ষা নাই, দীক্ষা নাই, শুধু ডিজে বা গানের বাজনা। কথা বলেন ঠিক কিনা? মনে করে জুতা দিয়ে পিটাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা এদেরকে হেফাজত করুক, বলেন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ। প্রধান বক্তা মনে হয় সম্ভবত অন্য জায়গায় একটা মাহফিল আছে, উনি বলতেছে আমি সর্বোচ্চ 11 ঘন্টা সময় ভাবতে থাকি। আচ্ছা চালাই, সেখানে কি করা যায়? আচ্ছা আমি চালাচ্ছি। সর্বোচ্চ 45-30-40 ঘন্টা শেষ করবে। 40 হ্যাঁ, আলাদা সহ মূল বয়ান যা আছে কইরা আলাদা শেষ করতে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাইরা আমার, বন্ধুগণ আমার, গভীর মনোযোগ দিয়ে খেয়াল করবেন। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, এ ফেরেশতাদের দল, আমার আল্লাহ তাদেরকে ক্ষমার ঘোষণা দিছে। সুবহানাল্লাহ কয় না? এই মাহফিলের মধ্যে যারা বসে গেছে আমার আল্লাহ কিন্তু তাদেরকে মাফ করতে দেরি করবেন না। মিশকাত শরীফের হাদিসের বর্ণনা, আল্লাহর নবী বলেন, মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি সিত্তিনা সানা। দ্বীনের একটা মজলিস সিত্তিনা সানা, 60 বছর নফল ইবাদতের চাইতেও দামি। দ্বীনের একটা মজলিস 60 বছর নফল ইবাদতের চাইতেও দামি। সুবহানাল্লাহ বলতেন না? আমার বন্ধুগণ খেয়াল করেন, সেই জন্য আল্লাহর পয়গম্বর সুন্দর করে বলেন, আমার আল্লাহ তাদেরকে মাফ করে দেন। অর্থাৎ এই মাহফিলে বসতে দেরি, আমার আল্লাহ তাদের গুনাহকে মাফ করতে দেরি করেন না। এই মাহফিলে বসতে দেরি, আমার আল্লাহ তাদের গুনাহকে মাফ করতে দেরি করেন না। সুবহানাল্লাহ বলেন। সেটা এত দামি মজলিস। ফেরেশতারা ডাক দিয়ে বলে, কি বলে জানেননি? ও আল্লাহ, এখানে তো সবাই ভালো নিয়তে বসে নাই। কেউ বসেছেন ব্যবসা যেন ভালো হয়, কেউ বসেছেন সন্তানাদের যেন হয়, কেউ বসেছেন টেনশন যেন দূর হয়, বিভিন্ন দুনিয়াদারি নিয়ত নিয়ে এখানে বসেছেন। আল্লাহ তুমি কি তাদেরকেও মাফ করছো নাকি? আমার আল্লাহ ডাক দেয়া বলেন, হ্যাঁ আমি তাদেরকেও মাফ করব। যেমন বেগুন বিক্রেতা ভালো ভালো বেগুনের সাথে যেমন পোকা বেগুনগুলাও বিক্রি হয়ে যায়, যেমন ভালো ভালো দানের সাথে চিটা দানগুলাও বিক্রি হয়ে যায়। আর এই মাহফিলের মধ্যে যারা বসবে, যে যেই নিয়তে বসুক না কেন, আমার আল্লাহ বলেন আমি আল্লাহ তাদের সবাইকে মাফ করে দেই। জোরে কাজ সুবহানাল্লাহ। সেই মাহফিল আসলে লাভ আছে না নাই? এরে যুবক, এ আমার আব্বাজান, আমার আম্মাজান, নাও খেয়াল করেন। আজকে আমার মূল বয়ানের দিকে চলে যাব। আমরা যদি জান্নাতে যাইতে চাই, এত কষ্ট করে আমল করার কারণে যদি আমরা জান্নাতে যাইতেই চাই, তাহলে আমাদের 5টি জায়গায় গভীর সম্পর্ক রাখা লাগবে। জোরে বলেন, কয় জায়গা? 5টি জায়গায় আমাদের গভীর সম্পর্ক রাখতে হবে। ওয়াজ ভালো করে মুখস্থ করবেন, এদিক সেদিক তাকাবেন না। 1 নাম্বার হলো তাআল্লুক মা'আল্লাহ। 1 নাম্বার হলো আমার আল্লাহর সাথে গভীর সম্পর্ক রাখা লাগবে। সুবহানাল্লাহ কয় না?
আমার আল্লাহর সাথে গভীর সম্পর্ক কিভাবে করবেন, কিভাবে আমার আল্লাহর সাথে সম্পর্ককে মজবুত করবেন, এই আমলগুলো আপনাদের করতে হবে। আল্লাহর সাথে গভীর সম্পর্ক রাখতে চাইলে আল্লাহর যত হুকুম আছে ওইগুলা মানতে হবে, আল্লাহ যা নিষেধ করছেন উহা থেকে বিরত থাকতে হবে। আর আমার আল্লাহর ইবাদত মনে প্রাণে হৃদয় থেকে সুন্দরভাবে ইবাদতটাকে সুন্দরভাবে করতে হবে। আমার আল্লাহকে নির্জনে বেশি বেশি ডাকতে হবে। আমার বন্ধুগণ খেয়াল করবেন, আল্লাহর সাথে গভীর সম্পর্ক রাখা লাগবে। সেজন্য কিতাবের মধ্যে লেখে কেউ যদি জান্নাতে যাইতে চায় 5টি জায়গায় তার গভীর সম্পর্ক রাখা লাগবে। 1 নম্বর হলো তাআল্লুক মা আল্লাহ, আল্লাহর সাথে গভীর সম্পর্ক রাখা লাগবে। 2 নম্বর হলো তাআল্লুক মা'আর রাসূল, 2 নম্বর হলো পয়গম্বরের সাথে গভীর সম্পর্ক রাখা লাগবে। 3 নম্বর হলো তাআল্লুক মা'আল কুরআন, কোরআনের সাথে গভীর সম্পর্ক রাখা লাগবে। 4 নম্বর হলো তাআল্লুক মা'আল ওয়ালিদা, অর্থাৎ আব্বার সাথে গভীর সম্পর্ক। 5 নম্বর তাআল্লুক মা'আল ওয়ালিদা, অর্থাৎ আম্মার সাথে গভীর সম্পর্ক। আর আরবিতে জুমা হিসাবে তাআল্লুক মা'আল ওয়ালিদাইন, এটার দ্বারা আব্বা আম্মাকে দুজনকেই বোঝায়, অর্থাৎ পিতা মাতার সাথেও গভীর সম্পর্ক রাখা লাগবে। বন্ধুগণ আবার খেয়াল করবেন, তাহলে আমাদের জান্নাতে যাইতে চাইলে 5টা জায়গার লোকে গভীর সম্পর্ক রাখা লাগবে। বলেন 1 নম্বর কার সাথে? কোরআনে আল্লাহ বলেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আমার আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষ ভালো করে শোনো, যারা ঈমানদার, যারা মুমিন, আশাদ্দু হুব্বান লিল্লাহ, তারা পৃথিবীর সব কিছুর চাইতে আমি আল্লাহকে বেশি ভালোবাসবে। সেই জন্য প্রত্যেকটা ক্ষেত্রে ছেলের চাইতে, আম্মার চাইতে, মা বাবার চাইতে, স্ত্রীর চাইতে, সন্তানের চাইতে, দাদা দাদির, নানা নানি, শ্বশুর শাশুড়ের চাইতে, পৃথিবীর সব কিছুর চাইতে, আব্বা আম্মা সব কিছুর চাইতে আমার আল্লাহকে বেশি মহব্বত করতে হবে। এই গেল 1 নম্বর কারণ। আমি বেশি ব্যাখ্যা দেওয়ার আমার সময় নাই। 2 নম্বর কারণ, 2 নম্বর কথা হলো আল্লাহর পয়গম্বর বলেন, কিতাবের মধ্যে লেখে তাআল্লুক মা'আর রাসূল, আল্লাহর পয়গম্বরের সাথে গভীর সম্পর্ক রাখা লাগবে। সুবহানাল্লাহ কই না? বন্ধু খেয়াল করবেন, আল্লাহর পয়গম্বরের সাথে গভীর সম্পর্ক রাখা লাগবে। যেমন আল্লাহর নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমার বন্ধুরে, আল্লাহর নবী বলেন, যারা আমার সুন্নতকে ভালোবাসবে কিয়ামতের ময়দানে, যারা আমি নবীকে মহব্বত করতে চায়, মান আহাব্বা সুন্নতি, যারা আমার সুন্নতকে ভালোবাসবে, তাহলে আমি পয়গম্বরকে ভালোবাসা হয়ে যায়। আর আমি পয়গম্বরকে যারা ভালোবাসবে, কানা মাই ফিল জান্নাহ, কিয়ামতের কঠিন ময়দানে তারা আমি পয়গম্বরের সাথে জান্নাতে যাবে। 3 নম্বর হলো আল্লাহর নবী বলেন কোরআনে কারীমের মধ্যে, খেয়াল করেন, কিতাবের মধ্যে লেখে 3 নম্বর হলো তাআল্লুক মা'আল কোরআন, কোরআনের সাথে গভীর সম্পর্ক রাখা লাগবে। প্রতিদিন কোরআনে কারীমের তিলাওয়াত করবেন, ভালো করে তিলাওয়াত বেশি বেশি করবেন, তাহলে যাদাতুম ঈমানা, আমার আল্লাহ ঈমানকে বাড়ায়া দিবে। তিলাওয়াত বেশি বেশি করবেন। 5 নম্বর 4-5 পিতা মাতার সাথে গভীর সম্পর্ক। এই 5টি জায়গার সাথে যদি কেউ গভীর সম্পর্ক রাখতে পারে, গভীর সম্পর্ক মজবুত করতে পারে, তাহলে ওই ব্যক্তির জন্য জান্নাতে যাওয়ার জন্য আর বাধা নাই। সুবহানাল্লাহ বলতেন না? সেজন্য এই 5টি জায়গার সাথে 5টি জায়গায় গভীর সম্পর্ক রাখবো তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক বলে না আমি। বন্ধুগণ আবার খেয়াল করেন, যেমন আল্লাহকে বেশি মহব্বত করেছিল, অনেক মহব্বত করতো সাহাবায়ে কিরাম, ঠিক কিনা? পয়গম্বররা তো মহব্বত করেছেন, এরপরে সাহাবায়ে কিরাম মহব্বত করেছেন।
যেমন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহকে ভালোবেসেছেন, মহব্বত করেছেন মালের চাইতে বেশি, জানের চাইতে বেশি। শুধু তাই নয়, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনারাও কিন্তু আমার আল্লাহকে জীবনের চাইতে বেশি ভালোবেসেছে। কথা বলেন না কেন? এ বন্ধু খেয়াল করবেন, হযরত ফাতেমা 3 দিন পর্যন্ত না খাওয়া, ঘরের ভিতরে আগুন জ্বলে না, চুলায় আগুন নাই, ঘরের ভিতরে খাবার নাই, কিছু নাই। হযরত ফাতেমা আমার বন্ধুগণ খোদার জ্বালায়, পেটের ভিতরে খোদার যন্ত্রণায় আমার বন্ধুগণ মুখটা একবার চ্যাপটা লাগিয়ে গেছে, গালটা কেমন যেন গর্ত গর্ত হয়ে গেছে। আমার বন্ধুরে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুকে গেছেন খোদার যন্ত্রণায়। 3 দিন পর্যন্ত ফাতেমার ঘরে আগুন জ্বলে না। বন্ধু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন হঠাৎ করে রিজিকের সন্ধানে বের হলেন কামাই রুজি করার জন্য। পথ চলতে চলতে হঠাৎ করে এক জায়গায় তিনি কাজ পাইলেন। কাজ করার পরে তিনি শুধুমাত্র কেবলমাত্র 1 দিরহাম কামাই করেছে। বলেন কয় দিরহাম? 1 দিরহাম। বন্ধু খেয়াল করেন, আর এক riwayat-এর মধ্যে আসছে হযরত আলী কোনো সারাদিন কাজ পায় নাই। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি খুশি হইয়া, হযরত ফাতেমার প্রতি খুশি হইয়া আল্লাহর পয়গম্বরের কাছে যে কোনোভাবে একটা ডালিম হাদিয়া পাঠাইছে। হযরত জিবরাইল আলাইহিস সালাম পয়গম্বরের কাছে একটা ডালিম হাদিয়া নিয়ে আসছে। ডালিম হাদিয়া নিয়ে আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই ডালিমটা হযরত আলীর কাছে দিবেন। আলীর কাছে আল্লাহ হাদিয়া পাঠাইছে। এবার হযরত আল্লাহর পয়গম্বর হযরত আলীর কাছে ডালিমটা যে কোনোভাবে পৌঁছায় দিলেন। সুবহানাল্লাহ বলতেন না? আরে এই একটা ডালিম হযরত পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন, ও আলী, এই ডালিমটা বাড়িতে গিয়া আমার ফাতেমাকে খাওয়াইবা। সুবহানাল্লাহ বলতেন না? বন্ধু খেয়াল করবেন, হযরত আলী না খাওয়া, ফাতেমাও 3 দিন ধরে খাই না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দেখেন আমার আল্লাহকে কি পরিমাণ ভালোবাসে। আপনাদের খারাপ লাগতেছে নাকি? শেষ করে দেই, কথা কয় না, চলবে তো ইনশাআল্লাহ। নারে তাকবীর। বন্ধু খেয়াল করবেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তার মধ্যে আসতেছেন। হঠাৎ করে একজন ফকির রাস্তার মধ্যে দেখা হয়ে গেছে। ও ভাই, আমি ক্ষুধার্ত, আমি খাবার কয়েকদিন ধরে খাই না, আমাকে এই ডালিমটা হাদিয়া দেন। সুবহানাল্লাহ কয় না? হযরত আলী ডাক দিয়ে বলে, আমি কিছুক্ষণ আগে আমার ফাতেমা 3 দিন ধরে না খাওয়া, সারাটা দিন হয়ে গেছে, আমি কিছু কামাই করতে পারি নাই, পয়গম্বরের কাছ থেকে হাদিয়া নিয়ে আমি ফাতেমার জন্য নিয়ে যাচ্ছি। আবার পথের ভিতরে ফকির। সুবহানাল্লাহ কয় না? বন্ধু মুসাফির ডাক দিয়ে বলে, আলী, আল্লাহ ওয়াস্তে কিছু আমাকে দান করো। এবার আলী ডাক দিয়ে বললেন, আল্লাহর কথা যখন বলতে দেরি, হযরত আলী পুরা ডালিমটাই ফকিরকে দান করে দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুস্কি হাসি দিয়ে আসতেছেন, ফাতেমার দরজা আসতেছেন, মনটা খারাপ খারাপ ভাব। যতক্ষণ পর্যন্ত আলীর বাড়ির কাছাকাছি, ফাতেমার বাড়ির কাছাকাছি আসে, মনটা খারাপ হয়ে যায়। আর বস্তার ভিতরে একটা টোপলা বানছে বালু দিয়া, যাতে করে হযরত আলী, হযরত ফাতেমা এইটা দেখে সান্ত্বনা পায়। সারাদিন কিছুই পায় নাই, ফাতেমা তো আশায় বসে আছে, ঠিক কিনা কন? আমার স্বামী কিছু নিয়ে আসবে। এবার আলী মনটা খারাপ করে দরজার সামনে দাঁড়ায় রয়েছে। ফাতেমা ডাক দিয়া বলে, প্রাণের স্বামী, মন খারাপ করা যাবে না, যতক্ষণ পর্যন্ত মুস্কি না হাসবা অতক্ষণ পর্যন্ত আমি ফাতেমা দরজা খুলব না। জোরে বল আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, এবার হযরত ফাতেমা দরজা খুললেন। দরজা খোলার পরে এবার আলী ডাক দিয়ে বলো, ফাতেমা, একটা ডালিম পাইছিলাম তোমার জন্য, এরপরেও রাস্তায় মুসাফির দেখা হয়েছে, আল্লাহর কথা যখন বলছে আমি আর ধৈর্য ধারণ করে রাখতে পারিনি, আমি তাকে ডালিমটা দিয়ে দিয়েছি, তুমি কি মন খারাপ করছো? কয় না না, কি বললেন এটা? আল্লাহর জন্য যেহেতু দান করেছেন, কারণ আমরা তো হাদিস শরীফের মধ্যে পয়গম্বরের মুখে শুনেছি, যারা আল্লাহর রাস্তায় একটা ডালিম দান করবে, সাথে সাথে আমার আল্লাহ তাকে 10টা ডালিমের ফয়সালা করবে।
বিশ্বাস করেন বন্ধু, কিছুক্ষণের মধ্যে দেখা গেল হযরত আলী তো আল্লাহর পয়গম্বরের সাহাবী ছিলেন, আল্লাহ ওয়াস্তে দান করছেন ইখলাসের নিয়তে। হযরত আলীর দানটা আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। দান করতে দেরি, হযরত আলী বাসার ভিতরে এখনো বসে নাই, জুতাটাও খোলে নাই। বিশ্বাস করেন হযরত আলীর দরজার সামনে একজন মুসাফির আইসা, এক জাকা ডালিম আইসা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে একদম ফেঁকে মারছে, নেন আপনার ডালিম। সুবহানাল্লাহ বলতেন না। আর এক রাতের মধ্যে আসছে হযরত আলীর জন্য একটা ব্যাগের ভিতরে সুন্দর করে জান্নাতি প্যাকেট বানাইয়া 9টা ডালিম নিয়ে আসছে। কয়টা ডালিম? আরো জোরে কোন কয়টা? 9টা ডালিম নিয়ে হাজির হয়েছে। আলী, আল্লাহর পক্ষ থেকে তোমার হাদিয়া নাও। কয় কিসের হাদিয়া? কয় এই যে তুমি আল্লাহর রাস্তায় দান করেছিলে একটা ডালিম, পয়গম্বরের হাদিস অনুযায়ী আমার আল্লাহ তোমাকে 9টা ডালিম দিছে। এবার আলী ডাক দিয়ে বলেন, এ মুসাফির, তুমি হয়তো বাড়ি ভুল করতেছো, এই ডালিম আমার না। সুবহানাল্লাহ কয় না? কয় এই ডালিম আমার না, তুমি নিয়ে যাও। দেখেন মন মানসিকতা কিরকম। আমরা যদি হইতো আরে কি 9টা 10টা 5টা হলেও দিয়ে যা বেটা তাড়াতাড়ি, হ্যাঁ আমার স্ত্রী বাসে তাড়াতাড়ি দিয়ে যা। কথা বলেন ঠিক কিনা? আমার আলী ডাক দিয়ে বলে, না না, এই ডালিম আমার হবে না, কারণ আল্লাহর পয়গম্বরের হাদিস কোনোদিন মিথ্যা হইতে পারে না। যারা আল্লাহর রাস্তায় 1 টাকা দিবে সাথে সাথে 10 টাকা পাবে। এই হাদিস থেকে ব্যাখ্যা করে মুহাদ্দিসিনে কিরামগণ বলেন, অর্থাৎ যেই কোনো পণ্য যারা একটা দিবে, একটা দান করবে, সাথে সাথে আমার আল্লাহ তার জন্য 10টা ফয়সালা করবে। কয় 9টা ডালিম এটা আমার না, নিয়ে যাও নিয়ে যাও। এবার বলে কি জানেন, মজার কথা এখন বলবো, শোনেন, আপনারা অবাক হয়ে যাবেন। তখন বলে, ও ভাই আলী, আসলে আমি ভুল করছি, একটা ডালিম আমার সাইড পকেটে রাইখে দিয়েছিলেন। সুবহানাল্লাহ কইতেন না? তাই একটা ডালিম আমি রাখছি আমার জন্য, তোমাকে 9টা দিছি, দেখি তারপরে তুমি টের পাও কিনা। যদি একটা ডালিম মাইরে দিতে পারি তাও তো আমার লাভ। এবার বলতেছে যে ভাই ক্ষমা চাই, মাপ চাই, এই যে আর একটা ডালিম আপনি নেন, 10টা ডালিমে আল্লাহ আপনার জন্য ফয়সালা করেছে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে কান সুবহানাল্লাহ। এ বন্ধু খেয়াল করবেন, আমি বেশি বয়ান লম্বা করব না, কারণ আগামী কালকেও আমার মাহফিল আছে মানিকগঞ্জের ওই দিকে। শোনো, আপনাদেরকে সংক্ষেপে বয়ান শেষ করে আপনাদের থেকে আমি বিদায় নেওয়ার চেষ্টা করব আমার বন্ধুরে। সেই জন্য আপনারাও যদি এইরকম কেউ থাইকা থাকেন, আমার বন্ধুরা খেয়াল করেন, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর নাম শুনলে তারা ঠিক থাকতে পারতেন না, আল্লাহর রাস্তায় সব দান করে দিতেন। কথা বলেন ঠিক কিনা? এ মা বোনেরা খেয়াল করবেন। আর একটা কথা বলে আমি শেষ করব। বর্তমান জামানায় অনেক মহিলারা আছে স্বামীর খেদমত করে না। কথা বলেন না কেন? কথা কয় না। স্বামীর খেদমত থেকে বঞ্চিত না। না, স্বামী স্ত্রী মিল মহব্বতে থাকবেন। যেই সংসারের ভিতরে যত ভালোবাসা থাকবে, যত মহব্বত থাকবে, যত আন্তরিকতা থাকবে, আল্লাহর নবী বলেন ওই সংসারে আমার আল্লাহ তত বরকত দান করবে। বন্ধু খেয়াল করেন। সেজন্য সবাইকে বলছি, আজকের থেকে এখানে যারা পুরুষ আছেন স্ত্রীর সাথে ভালো ব্যবহার করবেন। রাজি আছেন তো? তরকারিতে যদি একদিন লবণ কম হয় মার দিবেন নাকি? কিলাকিলি করবেন? যদি লবণ একদিন কম হয়, ওরে বাবারে, রাগ দেখে গে। কথা বলে ঠিক কিনা? না না, যতই ভুল করুক আপনাকে প্রতিদিন রান্নাবাড়ি করে খাওয়াচ্ছে, একদিন ভুল হতেই পারে, ঠিক কিনা? সেজন্য মিল মহব্বতে থাকবেন আর আল্লাহর রাস্তায় বেশি বেশি দান করবেন। রাজি আছেন না ইনশাআল্লাহ? বন্ধু খেয়াল করেন, মা বাবার কথা আমি আপনাদেরকে বলতেছিলাম। আমার বন্ধুরে, অনেকের মা এখানে নাই আমি জানি, অনেকের আব্বা নাই। কার কার মা নাই, আব্বা নাই? হাত তোলেন তো দেখি। আহারে, কত মানুষের আব্বা আম্মা নাই, হাত নামান। আল্লাহ আমাদের প্রত্যেকের আব্বা আম্মার কবরগুলাকে এই মুহূর্তেই জান্নাতের বাগান বানায় দাও। জোরে জোরে কন আমিন। ওগো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত, ঠিক কিনা? ওগো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। এই পৃথিবী থাকতো
গো ফুল পাখিহীন, এই পৃথিবী থাকতো গো মায়ামহীন, যদি না থাকতো মায়ের মায়ারি হাত, যদি না থাকতো মায়ের মায়ারি হাত। ও গো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত।